হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর শ্রেয়াস লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানিয়ে একটা স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ স্টার্ট করব সারাদিনের আমার কাজকর্মে। ঠিক 7টা বাজে। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন একটু স্নান করবো, স্নান করে পুজো দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ অনেক দিন পর আমি তোমাদের সাথে আবার আমার সেই আগের মতো ঠিক ডেলি ব্লগ থেকে তোমাদের সাথে শুরু করলাম। হঠাৎ করে ইচ্ছা হলো, অনেক দিন আমি বন্ধ করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, এখন আর সময়ের অভাবে সেরকমভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না ইউটিউবটা এখানে সঙ্গে করে নিয়ে চলা। তো যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন চলো, এখন তাহলে আজকে এখন সকাল থেকে স্টার্ট করা যাক। তো আমি স্নান করতে আমার আর তোমাদের জন্য একটা নতুন একটা জিনিস আছে, সেটা হলো দেখতে পাচ্ছি তো আমার নতুন লুক। তো আমি করেছি, নাক ফুটিয়েছি যেহেতু। তো আজকে নাকটাকে ফোটানো হয়েছে। আজকে ওরা করবে, 3 দিন হয়ে গেছে। 3 দিন পর ওরা এখানে একটা মানে গোল্ডের একটা নোজ রিং এখানে ওরা দিয়ে দেবে। তো আমি নিয়ে যাব, সে সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর সারাদিন আমি কী কী করছি সেই সমস্ত কিছু তো তোমাদের দেখাবোই। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্টটা করে। কিছু বাসি জামা কাপড় ছেড়ে আমি ঠাকুরঘরটা আগে একটু মুছে নিলাম। মুছে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আমি এখানে লাইটটা জ্বালিয়ে রেখেছি কেন বলো তো, এখন সকালবেলা তো আমার এই জায়গাটা না লাইটটা খুবই কম আসে, ওই জন্য এখন লাইটটা জ্বালিয়ে রেখেছি। তো ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, করে নেওয়ার পর হচ্ছে বাসন মেজে নিয়েছি। তো চলো এবার তাহলে স্নান করতে যাওয়া যাক। দেখতে পাচ্ছ স্নান টান সব কিছু হয়ে গেছে। সকালবেলা স্নান সেরে নিয়েছি। আমি সকালে উঠে ফার্স্টে আমার আগে ঠাকুরটা দিতেই হবে, কারণ এরপরে আমার সময় হয়ে ওঠে না, কারণ যেহেতু বাচ্চা আছে, তো স্কুল থাকে, তারপর ঘরে রান্না থাকে, ওর খাবার থাকে, তো এই কারণে হয়ে ওঠে না। তো ওই কারণে সকাল সকাল পুজোটা দিই না। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু টাইম লাগবে। তো ওই জন্য আমি দেখতে পাচ্ছি স্নান করে নিয়েছি। এখন এই দেখতে পাচ্ছ বাইরে একটা গাড়ির একটা আওয়াজ। আমি আওয়াজটা বন্ধ হলো। আমি জানি না কেন যখনই আমি ভিডিও বা লাইভ করি বা কোনো ভয়েস ক্লিপিং দিই তখনই এরকমটা কেন হয়। তো এরপর এখন হচ্ছে যাবো পুজোটা দেবো। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। তো সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। আমার ঠাকুর ঘরটাও আজকে তোমাদের দেখাবো। তোমাদের আমার ঠাকুর ঘরটা কোনোদিন ভিডিওতে শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সব দেখাচ্ছি। আমার ঠাকুর ঘর একটা ছোট্ট মোট্ট, একদম ছোট্ট একটা ঠাকুর ঘর। তো আমি কি করি, প্রত্যেক বৃহস্পতিবার এদের সমস্ত কিছু দেখছি জামা কাপড় যেরকম পরা, তো আমি প্রত্যেক বৃহস্পতিবার করে সমস্ত কিছু চেঞ্জ করি এবং ওদেরকে স্নান করাই, সবাইকে সব কাপড় টাপড় সব কিছু নতুন করে পরাবো। তো এখন দেখছো এইরকম লুক। তো এরপর চলো ওদেরকে সব পরিষ্কার করে স্নান টান করিয়ে তারপর তোমাদের কাছে আবার নতুন লুক নিয়ে, ঠাকুরের নতুন লুক নিয়ে তোমাদের কাছে আসছি। এই হলো আমার ঠাকুরের ফাইনাল লুক। তো ওদেরকে আমি আবার স্নান টান করিয়ে আবার নতুন জামা কাপড় পরিয়ে সব কিছু নতুনভাবে চেঞ্জ করিয়ে, দেখো প্রত্যেককে নতুন গলার হার সব কিছু পরিয়ে একদম রেডি করে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার পুজো টুজো সব কিছু দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজালে বেশ ভালোই লাগে সিংহাসনটা। তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় পুজো দিয়ে উঠতে উঠতে তখন প্রায় 9-10টার মতো বেজে গেছিলো। বসেছিলাম হচ্ছে তোমার ওই 8টা নাগাদ, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, এদিকে মেয়েও উঠে গেছে। তো তাই জন্য তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ঠাকুর ঘরটা? অনেক দিন ধরে ভেবেছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব, তো অবশ্যই জানিও। এখন বাজে হচ্ছে ঠিক 9:30 বেজে গেছে। পুজো টুজো দিয়ে এই সবে জাস্ট উঠলাম। উঠে এখন একটু চা খাবো, প্রচণ্ড মাথা ধরে গেছে। তো চা খাবো, তারপর রান্না আছে। চলো রান্নার কি কি আইটেম আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আগে রান্নাঘরে যাই, আগে চাটা করে নিই। চিকেন হবে, তো চিকেনটা বাজার থেকে এনেছে। তো চিকেনটাকে এখন ধোবো, ধুয়ে তারপর ভাত বসাবো আর চিকেন করব, আর কিচ্ছু করবো না। আর এদিকে দেখো আমার কাজের লোক আসেনি, তো বাসন টাসন সব মাজতে হবে, সব পড়ে আছে। অবস্থা দেখো কি অবস্থা, ঘরের অবস্থাটা দেখেছো আমার মেয়ে কি করে গেছে সব। এখনও একটু খেলতে গেছে। দেখো অবস্থা দেখো, টেবিল এইগুলো সব এখন গোছাতে হবে সুন্দর করে।
তারপরে দেখো বিছানা টিছানার অবস্থা খুবই খারাপ। তো চলো ফটাফট আগে বিছানাটা তুলে নিই তারপর আবার রান্নার দিকে যাব। তো এরপর দেখতে পাচ্ছ যে বিছানা টিছানা সব কিছু আমার তোলা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খেলনার জায়গাগুলো আমি গোছাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এর মধ্যে দেখো আমার মেয়ে কোথায় খেলতে গেছিলো, ও যেই বিছানাটা জাস্ট আমি সবে তুলেছি তার মধ্যে উনি এসে গেছেন। এখন ওনাকে টিভি চালিয়ে দিতে হবে, উনি এখন টিভি দেখছেন। আর এদিকে দেখো মেয়ের ঘরটাও পরিষ্কার করেছি, কিন্তু আজকে খেলনার জায়গাটা পরিষ্কার করা হলো না, কাল করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে মাংসটা করব, এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি একটু সবজি করব আলাদা, তো এই জন্য ছোটো প্রেশার কুকার বসিয়েছি। আর এখানে মাংসের সব প্রিপারেশন, এখনও কিছু কাটা হয়নি, জাস্ট দইটা শুধু করে রেখেছি। তো চলো তাহলে রান্নাটা করি, তোমাদেরকে দেখাচ্ছি তারপর। এখানে সব প্রিপারেশন আমার রেডি হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, এখানে আদা রসুন বাটা আছে, এখানে দই আছে, এখানে আমাদের টমেটো আছে। তো এবার শুধু রান্নাটা করে নেবো, ব্যাস। তো এখানে দেখতে পাচ্ছ আমি সব মশলাগুলো আগে কষিয়ে দিচ্ছি, মানে এখানে আদা রসুন আর পেঁয়াজটা দিয়েছি আর টমেটো দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। তারপর আমি চিকেন দেবো, আমি একটু অন্যরকম টাইপের আজকে করব। আগে যে চিকেনটা দেওয়ার পর তারপর সব মশলাগুলো দেবো। তো আগে এইগুলোর থেকে আগে টমেটো যেহেতু দিয়েছি, একটু তেল না ছাড়লে না পেছনটা গ্যাদ গ্যাদে হয়ে যায়, ওই জন্য দিয়েছি। তো চিকেনটা আবার একটু কষাবো, মশলা আমি দিয়ে দিয়েছি। তো আমি একটু অন্যরকম টাইপের করি আজকে। দইটা দেবো হচ্ছে সবার লাস্টে, তো এই জন্য দেখেছো এখন আলুটা দেওয়া হয়নি, এখনও দইটা ফাটিয়ে রেখেছি, দইটা দেবো। তো চিকেনটা এখন একটু কষু, ততক্ষণ অন্যান্য কাজগুলো একটু করে নিই, একটু মেয়েটাকে একটু স্নান করিয়ে দেবো। তো চলো আগে মেয়েটাকে স্নান করিয়ে দিই। যে আমি দইটা দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি, এখন একটুখানি কষাবো কিছুক্ষণ, কষিয়ে নিয়ে। হ্যাঁ, আমার মেয়ে তোমাদেরকে বলছে যে ও এখন চান করবে এক্ষুনি। তো এই যে দেখতে পাচ্ছ চিকেনটা হয়ে যাচ্ছে, এবার এটাকে প্রেশারে দিয়ে দিলে ব্যাস। আমি কড়াইতে সিদ্ধ করি না, প্রেশারে সিদ্ধ করলে আমার বেশি হয়, ভালো হয়। তো এখন এটা একটু কষে যাক, কষে গেলেই ব্যাস প্রেশারে দিয়ে দেবো। রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো সব খাবার দাবার রেডি। ভাত আর চিকেন করেছি, বেশি কিছু করিনি। তো ঠিক হচ্ছে 4টে বেজে গেছে, 4টে থেকে 4:30। একটুখানি খেয়ে দিই, খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা দেখছিলে যে রান্না করলাম, তারপর বাসন টাসন মেজে আবার ঘরটারও মুছেছি, কারণ আজকে আমাদের কাজের মাসিটা আসেননি। তো ওই জন্য স্নান তো সকালেই হয়ে গেছিলো, ওই জন্য এই সবে জাস্ট খেলাম, খেয়ে মেয়েকে ঘুম পাড়ালাম। এবারে এখন একটু ছাদে এসেছি, আর ভালো লাগছিলো, ভাবছিলাম যে শোবো, কিন্তু আর শুতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম এই যে একটুখানি বসে একটুখানি ছাদে যাই, ছাদে গিয়ে একটুখানি তোমাদের সাথে একটু গল্প করি। আর কি করবো, শীতের মানে বিকেল আর কি হয়, দেখো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তারা দেখা একটু পরেই সন্ধে হয়ে যাবে। আর এখন তো খুব তাড়াতাড়ি, যেহেতু শীতকালের বেলা, খুব তাড়াতাড়ি হচ্ছে সন্ধে হয়ে যায়। আর একটা ব্যাপার কি হয়েছে জানো, আমাদের এখানে যে জঙ্গলগুলো ছিল তোমাদের বলতাম না, এইখানে এখন গাছগুলো কেটে দিয়েছে। তো ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা থেকে আমাদের বাড়িগুলো এখন পুরো সব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই দেখো একটা বাইক যাচ্ছে, তো এখন খুবই সামনে দিয়ে সব কিছু দেখা যায়। এলাম একটুখানি ঘুরবো, তারপরে বিকেলে আবার সন্ধে আছে, সন্ধে দেবো, সন্ধেবাতি দিয়ে একটুখানি বেরোবো। তোমাদের বলেছিলাম যে আজকে আমার এই নোজ রিংটা যেটা আছে ওটার আজকে বলেছিল যে, ওরা বলেছিল 3-4 দিন পর যেতে। গিয়ে ওরা বলেছিল আমার যে গোল্ডের যে নোজ রিংটা আছে, তো সেটা ওরা পরিয়ে দেবে। তো সেটা করতে যাব, জানি না কতটা লাগবে। তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স লাগে অবশ্যই থাকে জানিও যে তোমাদের কাদের কাদের এরকম মানে লেগেছিল কি না। তো এখন জানি না, 3 দিন পর যেতে বলেছে, তো আজকে যাব। সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সেই ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে। তো ততক্ষণের জন্য সবাই দেখতে থাকো, তো দেখা হচ্ছে আবার বিকেলবেলা। তো এরপর আমি তোমাদের বলেছিলাম যে সকালে যে আমি একটুখানি বেরোবো, তো ওই পার্লার থেকে বেরোছিলাম, ওরা আমাকে গোল্ডেরটা পরিয়ে দিয়েছে, আমি যে গোল্ডটা এনেছিলাম। কিন্তু আমার না বেশি ফোটানোর থেকে না এই গোল্ডেরটা পরানোর সময় খুব লেগেছে, মানে তখন এই সময়টা না প্রচণ্ড যন্ত্রণা করছে। বাড়িতে ঢুকছি এখন, তো ওখানে তখন ভিডিওটা ঠিক মতো করতে পারিনি, কারণ একটু ব্যথা লাগছিল। তো ওই জন্য তখন ভিডিও করার কথা একদম ভুলেই গেছিলাম, তো সেরকম করতে পারিনি। এখন এই বাড়ি ঢুকছি, তো চলো বাড়িতে ঢুকে চেঞ্জ করে তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি।
বাড়ি চলে এসেছি, তারপর আর ভিডিও করা হয়নি। কারণ মেয়েকে একটুখানি পড়াচ্ছিলাম। অনেকটা আমি তখন বেরিয়ে গেছিলাম বলে সেরকমভাবে আর ভিডিওটা করা হয়নি। তো দেখতে পাচ্ছ এই যে নাকের এটা তোমাদের দেখাতে পারছি কিনা জানি না। তোমাদের পরে ব্যাক ক্যামেরা করে পরে আমি দেখাবো। তো এটা পরে এলাম। এখন একটুখানি ব্যথা আছে। ওরা বলল টি ব্যাগ লাগিয়ে রাখতে। তো কেমন হলো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ একটা শেয়ার করলাম। আমি সারাদিন আমার যেরকমভাবে দিন কাটে তো সেটাই। অনেকদিন পরে এই ব্লগটা দিলাম। কারণ প্রায় এরকম আর দেওয়া বন্ধই করে দিয়েছিলাম। আগে প্রচুর আমি এরকম ডেইলি মিনি ব্লগ দিতাম। তো তোমাদের কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভালো হলেও প্লিজ কমেন্ট করো এবং খারাপ হলেও কমেন্ট করো। তো সবাই ভালো থেকো। টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই।